তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। এর আগের ভিডিওতে আমি বাংলার মডেল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমি জিওগ্রাফির মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের খুব ভালো মতো বলে দিচ্ছি, এটি হলো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের মডেল প্রশ্ন। তো শুধু একাদশ শ্রেণী কাজে লাগবে না, এটি তোমাদের ক্লাস 12-এও কাজে লাগবে, কারণ ক্লাস 12-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এ যে প্রথমের পরীক্ষাটি হবে সেটিও কিন্তু এমসিকিউর উপর বেস করেই হবে আর ওএমআর শিটের উপরে হবে। আর সেই কারণেই মডেল প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ করেছে যে এইরকম মডেলকে স্মরণ করে তোমাদের পড়তে হবে, এরকম মডেলকে স্মরণ করেই তোমাদের প্রশ্ন বানাতে বলা হয়েছে একাদশ শ্রেণীতে, যাতে তোমাদের 12-এ কোনো রকম সমস্যা না হয়। তো তোমরা শুধু এই প্রশ্নগুলিকেই পড়ে যেও না, কারণ এই প্রশ্নগুলি আসবে না, এই টাইপের প্রশ্ন আসবে, মানে এইরকম মডেল ফলো করে প্রশ্ন বানানো হবে, কিন্তু এই প্রশ্নই আসবে না। তো খুব ভালো মতো মডেলটি দেখে নাও, কী কী টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে, কী কী মডেলকে ফলো করে প্রশ্ন বানাবেন স্যার ম্যাডামরা। খুব ভালো মতো দেখো, এটি হলো ভূগোল প্রশ্ন, ভূগোলের মডেল প্রশ্ন, খুব ভালো মতো দেখো। প্রথমে আছে যথারীতি পুরনো যেরকম পদ্ধতিতে আমাদের এমসিকিউ করা হতো বা তোমরা পরীক্ষা দিয়েছো, সেটা হলো মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয়। এখানে 4টি অপশন আছে, এখানে অ্যান্সারও দিয়ে দেওয়া আছে, সেই নম্বরটি অ্যান্সার হবে। 2 নম্বরটি দেখো, এটি একটি মডেল প্রশ্ন, এখানে দেখো স্তম্ভ 1 স্তম্ভ 2 আছে। তো সচরাচর তোমরা এর আগের পরীক্ষাগুলোতে এরকম স্তম্ভ 1 স্তম্ভ 2 করে এমসিকিউ করোনি। তো এই হলো এটি, এই মডেল প্রশ্ন করার এটি হলো উদ্দেশ্য, যে কী কী মডেল ফলো করা হবে। তো তার মধ্যে এটি একটি মডেল। স্তম্ভ 1-এ আছে 4টি নাম, দেখো দর্শন, ভূতত্ত্ব, ভূজলবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা। তো স্তম্ভ 2-তেও আবার 4টি নাম আছে। তো তোমার যদি মনে হয় যে স্তম্ভ 1 1 নম্বরের সাথে রোমান 1-এর সাথে এখানে এ বি সি ডির মধ্যে যেটি সঠিক হবে, তো সেটি অ্যান্সার হবে। তো এখানে ভালো মতো আরেকবার বলে দিচ্ছি আমি, তোমার যদি মনে হয় যে 1-এর সাথে ডি নম্বরটি অ্যান্সার হবে, তো তোমার এই এ বি সি ডি যে 4টি, এ বি সি এবং ডি, এই 4টির মধ্যে যেটি মনে হবে, যেখানে দেখবে এর সাথে 1-এর সাথে ডি আছে লেখা, সেখানে আগে তুমি অ্যান্সার টিক মার্ক দেবে। এখানে এ নম্বরে দেখো 1-এর সাথে ডি আছে লেখা, তাই না? এই যে এখানে দেখো 1-এর সাথে ডি লেখা আছে। তো এবার আর কোথাও 1-এর সাথে ডি লেখা আছে কি? না, নেই। তার মানে এ নম্বরটিতে তুমি গোল করবে। কেমন বোঝাতে পারলাম? এরপর আরেকবার বলে দিচ্ছি, দেখো সাপোজ তোমার যদি মনে হয় যে না, একের ডি নয়, একের সি হবে, তো এখানে এ বি সি ডি 4টি অপশনের মধ্যে কোথাও আছে 1-এর সাথে সি, হ্যাঁ ডি নম্বরে আছে 1-এর সাথে সি। তার মানে ডি নম্বরটিতে তোমার গোল ওএমআরে গোল করতে হবে। কেমন বোঝাতে পারলাম? তো এই টাইপের মডেলগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ফলো করে প্রশ্ন বানানো হবে। এবার 3 নম্বরটিতে দেখি, 3 নম্বরে কী দেওয়া আছে, ছায়াপথগুলির মধ্যে দূরত্ব। এ স্থিতিশীল, ক্রমবর্ধমান, হ্রাসমান, বিকল্পভাবে ক্রমবর্ধমান, হ্রাসমান, এটিও পুরনো মডেলকে ফলো করে করা হয়েছে। এখানে যেটি অ্যান্সার হবে সি নম্বরটি অ্যান্সার হবে, সি নম্বরে গোল করবে। 4 নম্বরটি দেখো, এটা আরেকটি মডেল। হ্যাঁ, নিচে এখানে কি কারণ লেখা আছে, আর হলো কারণ। নিচে প্রশ্নে দুটি বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবি হিসাবে এ এবং অপরটি কারণ হিসেবে আর। মানে মনে রাখবে, এ হলো বিবৃতি আর আর হলো তার কারণ। তো খুব ভালো মতো দেখো, এ নাম্বার বিবৃতিতে কী আছে, পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে। আরে কি আছে, পৃথিবীর পৃষ্ঠতে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে। তোমার কি মনে হচ্ছে এই যে পৃথিবীর স্তরমুক্ত কাঠামো আছে, এটার মূল কারণ এটি, এই মানে আর রিজন এটি? তোমার কি মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে এর অ্যান্সার এখানে কোথাও দেখো লেখা আছে এও সঠিক আর সঠিক, তাহলে ওখানে এটা টিক মার্ক দিবে। তো দেখো এখানে বিবৃতিতে লেখা আছে পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে, আর আর এর মধ্যে লেখা আছে পৃথিবীর পৃষ্ঠতে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পথে ঘনত্ব কমতে থাকবে। এবার এ নম্বর অপশনটি দেখো কী আছে, এও আর দুটি সঠিক। তার মানে এও আর দুটি সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তো তোমার যদি মনে হয় যে এই বিবৃতিটির সঠিক ব্যাখ্যা আর, তাহলে তুমি এ নম্বরে গোল করবে। বি নম্বরে আছে এও আর দুটি সঠিক, কিন্তু আর এর সঠিক সংখ্যা নয়, আর এর সঠিক সংখ্যা বা আর এর সঠিক ব্যাখ্যা নয়। তোমার যদি মনে হয় দুটি সঠিক কিন্তু এই আরটি এ এর সঠিক ব্যাখ্যা নয়, তাহলে তুমি এই বি নম্বরে গোল করবে। বোঝাতে পারলাম? আচ্ছা, সি নম্বরে কি দেওয়া আছে, সি নম্বরে আছে এ হলো সঠিক কিন্তু আর সঠিক নয়। তোমার যদি মনে হয় যে এটি সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা এটি নয়, এটি ভুল, হ্যাঁ, তাহলে তুমি সি নম্বরে দিয়ে গোল করবে। ডি নম্বর আছে এ হলো মিথ্যা। তোমার যদি মনে হয় যে এ নম্বরটি মিথ্যা কিন্তু আর সঠিক, মানে এটি সঠিক, তাহলে তুমি ডি নম্বরে গোল করবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে 4 নম্বর গেল, 5 নম্বরটি দেখো। 5 নম্বর প্রশ্নটিতে যথারীতি পুরনো প্যাটার্নই ফলো করা হয়েছে। ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে। এখানে এ নম্বরটি অ্যান্সার হবে ছায়া অঞ্চল। যদি বি নম্বর হতো তাহলে অ্যান্সারে বি জায়গায় তুমি গোল করতে। 6 নম্বর দেখো, মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা হলো, তোমার যেটি সঠিক মনে হবে সেটিকে তুমি গোল করবে। এখানে ডি নম্বরটি অ্যান্সার হবে 30 কিলোমিটার। কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? 7 নম্বর। এখানে সি নম্বরটি অ্যান্সার হবে। এরপরে 8 নম্বর দেখো, এটি আরেকটি মডেল। হ্যাঁ, 8 নম্বরটি দেখো, এটা আরেকটি মডেল।
এখানে দেওয়া আছে ড্যাশ যন্ত্রে, মানে ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয়। এখানে দেখো তোমার যেটি অ্যান্সার মনে হবে, যদি মনে হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে, তোমার যদি মনে হয় রিক্টার, যদি মনে হয় মার্কালি, তাহলে ক্লাইনোমিটার। এবার তোমার যদি মনে হয় যে হ্যাঁ সি নম্বরটি ঠিক হবে, তাহলে তুমি সি নম্বরের জায়গায় গোল করবে। কিন্তু তোমার যদি মনে হয় ডি নম্বর, তাহলে যে ওএমআর শিটে ABCD থাকে, তাহলে এতে গিয়ে গোল করবে। বোঝাতে পারলাম? এইসব নিয়ে আমি এর আগে ওএমআর শিটে কী করে গোল করবে আমি সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম। অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তুমি দেখতে পারো ভিডিওটি, তোমাদের অনেক কাজে লাগবে। চলো এর পরের প্রশ্নটিতে চলে আসি। 9 নম্বরটিতে বলা হয়েছে যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি কি? এখানে অন্তর্জাত, বহির্জাত শক্তি, কোরিওলিস শক্তি, ভৌগোলিক শক্তি, যেটি অ্যান্সার হবে এ নম্বর। এখানে অ্যান্সার হবে অন্তর্জাত শক্তি। 10 নম্বরটি দেখো, নিম্নলিখিত কোন সুনামির জন্য দায়ী নয়? কোনটি সুনামির জন্য দায়ী নয়? সামুদ্রিক ভূকম্প, অগ্নুৎপাত, মহীসোপান, বরাবর ভূমিধ্বস, মৃত্তিকা ক্ষয়। এখানে অ্যান্সারটি হবে ডি নম্বর, মৃত্তিকা ক্ষয়। এরপরে দেখো, আচ্ছা এরপরে চলে আসি, প্রশ্নটি ছোট করে নিলাম। এরপরে দেখো 11 নম্বর প্রশ্নটি দেখো, খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটি। হ্যাঁ, এখানে খুব ভালো মতো দেখো, এখানে বলা আছে নিম্নলিখিত যে গ্রাফ, মানে এটি একটি গ্রাফ, এই নিম্নলিখিত গ্রাফ অধ্যয়ন করো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 11, 12, 13, মানে এই গ্রাফ থেকে তোমাকে 11, 12, 13 যে তিনটি প্রশ্ন আছে এই গ্রাফ থেকে দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এই গ্রাফে কি দেওয়া আছে? এদিকে হচ্ছে আল্টিটিউড মানে উচ্চতা, এবং এদিকে হলো টেম্পারেচার। কেমন? তো এদিকে আল্টিটিউড আর এদিকে টেম্পারেচার, মানে এদিকে উচ্চতা আর এদিকে টেম্পারেচার বাড়ছে। তার মানে কি, নিচ থেকে উপর দিকে যাচ্ছে তোমার উচ্চতা বাড়ছে, এবং এদিকে যত যাবে ডান দিকে তত তোমার কি উষ্ণতা বাড়ছে। তো এই উচ্চতা আর উষ্ণতার মধ্যে কি সম্পর্কের উপর নির্ভর করে তোমার এখানে তিনটি প্রশ্ন আছে, তোমাকে এবার দেখে এখান থেকে অ্যান্সার দিতে হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটি দেখো। তো এগুলো কিন্তু প্যাটার্ন, খুব ভালো মতো দেখো, এই প্যাটার্নে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে, 12এও প্রশ্ন থাকবে এই প্যাটার্নে। তো সুতরাং এই প্যাটার্নে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, এই জন্য টেক্সট বইটা ভালো মতো পড়ো। আচ্ছা, এবার দেখো 11 নম্বরটিতে কি বলা আছে? নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক? তাহলে তোমাকে বায়ুমণ্ডলের স্তর পড়তে হবে। পরীক্ষায় বায়ুমণ্ডলের স্তর তোমরা পড়েছো এর আগেও, তোমাদের টেক্সট বইয়েও আছে, খুব ভালো মতো এর জন্য তোমাদের টেক্সটে পড়তে হবে। নিয়মিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সর্বাধিক? আমরা কি জানি? স্ট্র্যাটোস্ফিয়ারে। কেমন? তো এখানে দেখো লেয়ার 1 এ নম্বর আছে, লেয়ার 1 সি নম্বর আছে, লেয়ার 3, লেয়ার 2, লেয়ার লেয়ার 4। তো এখানে লেয়ার 1 এ ট্রপোস্ফিয়ার, খুব ভালো মতো জানো লেয়ার 1 মানে ট্রপোস্ফিয়ার 8 কিলোমিটার বা 10 কিলোমিটার মধ্যে আছে। এরপরে কোথায়? এটি আছে। তো 2 নম্বরে অ্যান্সার হবে, 2 নম্বরটি কোথায়? লেয়ার 2, এই যে লেয়ার 2 হবে অ্যান্সার। তাহলে এখানে তুমি বি নম্বরে গিয়ে গোল করবে। কেমন? তো এটি ছবি দেওয়া হয়েছে, ছবি থেকে কিন্তু তোমাকে এই অ্যান্সারগুলো জানতে হবে। তো তার জন্য তোমাকে টেক্সট অবশ্যই পড়তে হবে। কেমন? যেমন আমি এখানে জানি বলে দিলাম স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার 2-তে থাকবে, বায়ুমণ্ডলে লেয়ার 2-তে স্ট্র্যাটোস্ফিয়ার থাকে, তার জন্য এখানে গোলটি লেয়ার 2 দেবে। এবার তুমি যদি টেক্সট বইটি না পড়ো তাহলে কী করে জানবে? সুতরাং টেক্সট বইটি ভালো মতো পড়তে হবে। এরপর 12 নম্বর প্রশ্নটি দেখো, বায়ুমণ্ডলে কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়? এখানে কোন দুটি স্তরে উচ্চতা বৃদ্ধিও পাবে, উষ্ণতাও বৃদ্ধি পাবে? কোন দুটি স্তরে? এখানে যেমন অ্যান্সার দেওয়া আছে এ নম্বরটি, মানে লেয়ার 2 আর লেয়ার 4। তার মানে লেয়ার 2-তে কী স্তর আছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ার 2-তে। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়। লেয়ার 4-এ কী হয়? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাবে। আর স্ট্র্যাটোস্ফিয়ারও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাবে, কিন্তু ট্রপোস্ফিয়ারে কী হয়? তার উল্টোটা হয়, উষ্ণতা হ্রাস পায়। তার মানে এখানে অ্যান্সারটি হবে এ নম্বরটিতে, এই নম্বরে গিয়ে গোল করবে। তো এই জন্য টেক্সট বই পড়তে হবে খুব ভালো মতো। 13 নম্বরটি দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করতে পারা যায়? সবচেয়ে কম উষ্ণতা কোথায় লক্ষ্য করতে পাওয়া যায়? এখানে সি নম্বর লেয়ারটি হবে, মানে লেয়ার 3-তে সবচেয়ে কম উষ্ণতা থাকে লেয়ার 3-তে। তো এটার জন্য তোমাকে টেক্সট বই পড়তে হবে। তো খুব ভালো মতো টেক্সট বইটি পড়বে। হ্যাঁ, আর টেক্সট বইয়ে এটি কিন্তু কোন গ্রাফ বলো তো? এটা হলো তোমাদের ওই যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসে যে গ্রাফটি রয়েছে বা স্তর বিন্যাসে যে ছবিটি রয়েছে, এটি কিন্তু সেটি। তো সুতরাং টেক্সট বইয়ে শুধু ছবি ছেড়ে দিলাম, বাকিগুলো পড়লাম, সেটা হবে না, ছবিটাকেও বুঝে পড়তে হবে। এই কারণে তো এই কারণেই মডেল কোশ্চেন পেপার দেওয়া। তো তোমাদের এই কারণে আমি ভিডিও করে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পরীক্ষায় কোনো রকম ভুল না হয়, তোমরা এইভাবে প্রিপারেশন নিয়ে যাও। এরপর 14 নম্বরটিতে চলে আসি, সামুদ্রিক লবণ, তারপর কি বলেছে? ধূম্রকণা, সূক্ষ্ম মাটি, এগুলোকে একসাথে কি বলা হয়? খুব ভালো মতো জানো, তোমাদের কি ধূলিকণা বলা হয়। 15 নম্বরে ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী? এটিও তোমরা বই পড়লে পেয়ে যাবে। খুব ভালো মতো ক্লোরোফ্লোরোকার্বন বা CFC বলা হয়। এরপরে 16 নম্বর দেখো, আরেকটি মডেল প্রশ্ন। এর আগে আমি এটি নিয়ে বলেছিলাম, কারণ আর বিবৃতি দেওয়া আছে, এখানে দেখো এটি আছে। এখানে বলা যায় সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তর্গত। কেমন? এটি হলো দাবি করেছে। আর এর মূল কারণ কি? এটি মানবীয় ভূগোলের সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে। তোমার যদি মনে হয় যে এই বক্তব্যের সঠিক ব্যাখ্যা এটি, তাহলে ওইরকম অপশন খোঁজো।
তোমার যদি মনে হয় যে না এটিও ভুল এটি ভুল, তাহলে ওইরকম অপশন খোলো দুটি ভুল। তোমার যদি মনে হয় যে এটি ঠিক এটি ভুল, তাহলে ওইরকম অপশন খোলো যে এ নম্বরটি এর দাবি এ ভুল সঠিক, আর কারণটি হলো ভুল। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে লেখা আছে দাবি ও কারণ দুটি সত্য, কারণ সঠিক ব্যাখ্যা হলো দাবিটি। এর আগের যে প্রশ্নটি ছিল সেম, তো ওটি দেখলে তোমার ভিডিওটি পুরোপুরি যদি দেখো তাহলে দেখলেই বুঝে যাবে। তো এরপর দেখো 17 নম্বর আছে কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামে পরিচিত। এখানে ডি নম্বরটি হবে অ্যান্সার, নবনিয়ন্ত্রণবাদ। নিচের কোনটি মানবীয় ভূগোলে আলোচনার ক্ষেত্র নয়। এখানে দেখো বলা হয় যে জনবসতি, পরিবহন নেটওয়ার্ক এবং ভূসংস্থান এবং শিল্প। তো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টারে যে সাজেশনগুলো আমি দিয়েছি আমার ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। তো ওগুলো দেখলে কিন্তু তোমরা পরীক্ষায় মোটামুটি অনেকটাই কমন পেয়ে যাবে, অনেকটাই সুবিধা হবে। আমি কিন্তু প্রত্যেকটা মডেল নিয়েও সেখানে আলোচনা করেছিলাম, এই মডেল নিয়ে প্রশ্ন বানিয়েছি। খুব ভালো মতো দেখবে আমার ভিডিওগুলো, সবগুলো ভিডিও দেখবে, তোমাদের অনেক কাজে লাগবে। তো এরপরে দেখো 19 নম্বর প্রশ্নটি দেখো, এখানে একটি দেওয়া আছে কেস স্টাডিটি মনোযোগ সহকারে পড়ো, নিম্নলিখিত উত্তর দাও। মানে 19 থেকে 21 নম্বর, 19, 20, 21 তিনটি প্রশ্ন এখান থেকে আসে। কেমন, এখানে দেখো কি বলা আছে যে শাকসবজি ফল ফুলের বিশেষ চাষকে হর্টিকালচার, ট্রাক ফার্মিং, বাজার বাগান কৃষি বলে। এই প্রযুক্তি প্রধান উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, হ্রদ অঞ্চল, উচ্চ শিল্পায়িত নগরীকৃত অঞ্চল এবং উভয় উত্তর পশ্চিম ইউরোপ। তো এই যে বক্তব্যটি আছে, এই বক্তব্য থেকে তো দেখো ভালো মতো এখানে যে কেস স্টাডিটি দেওয়া আছে, এখানে যে বক্তব্যগুলো দেওয়া আছে, হ্যাঁ, এগুলোকে বেস করে এখানে কি প্রশ্নটিও দেওয়া আছে 19 নম্বরে, কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। এইবার দেখো এখানে যে 19 নম্বর প্রশ্নটি দেওয়া আছে এর উত্তর কিন্তু এই বক্তব্যগুলোর মধ্যেই আছে। এই যে এই বক্তব্যগুলোর মধ্যেই কিন্তু 19 নম্বরের উত্তরটি আছে। তো তোমাকে এই কারণে এই বক্তব্যগুলি ভালো মতো পড়তে হবে আগে, তারপর তুমি এখানে এই অ্যান্সারটি করবে। কেমন, এখানে যেমন সি নম্বরটি অ্যান্সার হবে আমি বলে দিলাম, আগে আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে দেওয়াই আছে, তো এর উত্তরও কিন্তু এখানেই আছে। কেমন, এরপরে 20 নম্বরটিও দেখো নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে বাজার বাগান কৃষি হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয়। তো এর উত্তরও কিন্তু এই বিবৃতির মধ্যেই আছে। দেখো ভালো মতো, খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখো, এই যে এখান থেকে এই বিবৃতিটা আছে, এই বিবৃতির মধ্যে কিন্তু 20 নম্বরেরও উত্তর দেওয়া আছে। তো এই কারণে বিবৃতিটা তোমাকে ভালো মতো পড়তে হবে। এরপরে 21 নম্বর দেখো কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব, এরও অ্যান্সার ওখানেই আছে। তো তোমাকে কিন্তু ওখান থেকে খুঁজে নিয়ে অ্যান্সারটি করতে হবে। যেমন এর অ্যান্সার হবে এ নম্বরটি, তো সুতরাং এ নম্বরে গিয়ে তুমি এরকম ওএমআর শিটে এ নম্বরে গোল করে দেবে। কেমন, এরপর 22 নম্বর প্রশ্ন দেখো শূন্যস্থান আছে, এটা আরেকটি রকম মডেল। তো এখানে শূন্যস্থান ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসী শিকার করে বেঁচে থাকে। এখানে অ্যান্সারটি হবে ডি নম্বর, খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চলের মানুষরা। 23 নম্বরটি দেখো, এখানে দুটো কি বলা আছে, সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক পর্যায়ক্রমগুলিকে সাজাও। আচ্ছা, সব থেকে আদিম থেকে শুরু করে আধুনিক, তো এখানে ভালো মতো দেখো, এখানে সব থেকে এখানে 4টি অপশন আছে এ, বি, সি এবং ডি। 4টিতে লেখা আছে বাণিজ্যিক পশুপালন, যাযাবর পশুপালন, শিকার ও সংগ্রহ, এরপর আছে গৃহপালিত পশুপালন। সব থেকে আদিম যেটি মনে হবে, তোমার যদি মনে হয় সব থেকে আদিম হলো মনে করো শিকার ও সংগ্রহ, সি নম্বরটি, তাহলে এই যে এ, বি, সি, ডি 4টি অপশনের মধ্যে সি নম্বর কোথায় আছে দেখো। সি নম্বরটি কোথায় আছে দেখো, সি নম্বর হলো শিকার ও সংগ্রহ। এখানে সি নম্বরের জায়গায় এখানে 1 দেওয়া আছে, হ্যাঁ 1, 2, 3, 4 করে দেওয়া আছে। শিকার ও সংগ্রহ যদি 1 নম্বরে হয়, তাহলে শিকার ও সংগ্রহ কোথায় 1 নম্বরে আছে, এই যে সি নম্বরে দেখো শিকার ও সংগ্রহ 1 নম্বরে আছে, তাই না? আচ্ছা, এরপরে তোমার যদি মনে হয় যে শিকার সংগ্রহ পরে এরপরে হবে পশুপালন, তাহলে একের সাথে কি বি নম্বর বা 2 নম্বর কোথায় আছে, তাহলে এখানে খোঁজো এই অপশনগুলোর মধ্যে যে একের সাথে 2 নম্বর কোথায় আছে। তোমার যদি মনে হয় যে না শিকার সংগ্রহ 1 নম্বরে হবে, তারপরে হবে তোমার ওই 3 নম্বরের পরে 4 নম্বর হবে গৃহপালিত পশুপালন, তাহলে 3-এর পর 4 নম্বর কোন অপশন আছে, 3-এর পর 4 নম্বর আছে বি নম্বরে, তাহলে বি নম্বরটি অ্যান্সার হতে পারে। কেমন, তো এইরকম ভাবে তোমাকে কিন্তু সবগুলো অ্যান্সার তোমাকে মিলিয়ে তারপর গোল করতে হবে। কেমন, বোঝাতে পারলাম? এরপরে হলো 24 নম্বরে দেখো নিচে কোন ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায়। এখানে অ্যান্সার যেটি হবে সেটি হবে, যেখানে অ্যান্সার বলা আছে সি নম্বরটি, খোলা ঢালাই ধরনে। এরপর দেখো ব্রাজিলে কোন প্রদেশে সব থেকে বেশি কফি উৎপাদন হয়, এখানে যেটি অ্যান্সার হবে সেটি দিবে, এখানে বি নম্বরটি অ্যান্সার হবে, মিনাস ও গোরাইসে। এরপর 26 নম্বরে দেখো পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি, এখানে যেটি অ্যান্সার হবে সেটি হবে সি নম্বরটি হবে ভারত। এরপরে 27 নম্বরে দেখো নিচে কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাক শ্রমিক হিসেবে পরিচিত, এখানে অ্যান্সারটি হবে ডি নম্বর, অতি নব্য। এরপর দেখো পার্ট সিতে দেখো কি দেওয়া আছে, পার্ট সিতেও সেম, এখানে 4টি অপশন আছে, 4 ডিগ্রি 8 মিনিট পূর্ব থেকে 45 ডিগ্রি 8 মিনিট পূর্ব। মানে বলা হয়েছে প্রশ্নটি নিম্নলিখিত দ্রাঘিমাগত বিস্তীর্ণের কোনটি ভারতের সীমার জন্য প্রাসঙ্গিক। আচ্ছা, ভারতের
অবস্থান থেকে প্রশ্নটি দেওয়া আছে, ভারতের অক্ষাংশগত দ্রাঘিমাগত অবস্থান থেকে। তোমার যদি মনে হয় যে সি নম্বরটি হবে 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব, তো এটা দ্রাঘিমাগত বিস্তার দেওয়া আছে, অক্ষাংশগত বিস্তার নয়। তো দ্রাঘিমাগত বিস্তার দেওয়া আছে, তো এখানে দ্রাঘিমাগত বিস্তার হবে সি নম্বরটি, তো এটি হবে সি নম্বরটি হবে অ্যান্সার। তো এই কারণে তোমাকে কিন্তু টেক্সট বইটি পড়তে হবে। অ্যান্সারগুলো জানলে অবশ্যই টেক্সটগুলো বই পড়তে হবে। তোমরা যদি তোমাদের প্রশ্ন যদি ভাবো যে শর্ট কোশ্চেনে 35 ঠিক করবো, তোমরা ভালো মতো মনে রাখো টেক্সট বই পড়লে কিন্তু 35 পাবে, আদারওয়াইজ কিন্তু 35 পাবে না। কেমন? ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমা রয়েছে ড্যাশের সাথে, তো সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমানা কি আমরা সবাই জানি বাংলাদেশের সাথে। তো এখানে দেখো বি নম্বরটি টিকমার্ক দেওয়া আছে, দেবে তুমি, গোল করে দেবে। এরপর দেখো নিচে কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে, এখানে অ্যান্সার হবে এ নম্বরটি। আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, এখানে হবে ডি নম্বরটি গুরু শিখর। 31 নম্বরে কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত, এখানে অ্যান্সারটি হবে ডি নম্বর গোদাবরী। এরপরে দেখো এখানে আরেকটি স্যাম্পল বা মডেল প্রশ্ন দেওয়া আছে, এখানে বলা হয়েছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য ABC হিসাবে চিহ্নিত করা হয়েছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি শনাক্তকরণ করো। তো এখানে দেখো 33 থেকে 35 নম্বর 3টি প্রশ্ন এখানে আছে। তো এখানে বলা আছে কি প্রথমে যে প্রদত্ত মানচিত্রে এ হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটি ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিতকরণ করা। আচ্ছা, এখানে দেখো এ নম্বর দিয়ে, ভালো মতো দেখো, এ নম্বর দিয়ে একটি পর্বতমালার ছবি অঙ্কন করে দিয়েছে। তো এটি কিসের ছবি? এখানে অপশন দেওয়া আছে, এ নম্বর আছে নীলগিরি পর্বতমালা, বি নম্বর আছে পশ্চিমঘাট পর্বতমালা, সি নম্বর আছে রাজমহল পাহাড়, ডি নম্বর আছে সাতপুরা পর্বতমালা। তো এখানে ভালো মতো প্রশ্নটি দেখো, এখানে এ নম্বরে যে পর্বতমালাটি চিহ্নিতকরণ করা আছে এটি কোন পর্বতমালা? তো এখানে অ্যান্সারটি হবে হচ্ছে ডি নম্বর সাতপুরা পর্বতমালা। তুমি যদি না জানো তাহলে কি করে লিখবে? তো এখানে 34 নম্বরে দেখো প্রদত্ত মানচিত্রে বি হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী, এখানে বি নম্বর কোথায় আছে? বি আছে এই যে এখানে, দেখো এই যে এটি নদী এখানে চিহ্নিতকরণ করা আছে। তো বি কোন নদী? এখানে দেওয়া আছে নর্মদা, কৃষ্ণা, লুনি, কাবেরী, এখানে ডি নম্বরটি হবে কাবেরী নদী। তো তোমাকে জানতে হবে এটি কোন নদী। তো খুব ভালো মতো বইটি খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ, শুধু ছবি, তোমরা যদি ভাবো যে মানচিত্র বা ছবিগুলো ছেড়ে দিব, তা হবে না, ছবি দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো কি বলেছে, 35 নম্বর লাস্ট প্রশ্ন, প্রদত্ত মানচিত্রে সি হলো ভারতের একটি উপকূলীয় সমী যেখানে একাধিক কয়াল রয়েছে, এখানে দেখো 4টি অপশন রয়েছে। তো সি নম্বরটি কোথায় আছে? সি নম্বর হলো এই যে, সি নম্বর হলো এই যে। তো এখানে সি নম্বরটি কি হবে? তো যেটি এখানে অ্যান্সার দেওয়া আছে সি নম্বরটি হলো, এখানে অ্যান্সারটি হলো এ নম্বর। তো এ, তো মালাবার উপকূলীয় সমী, তোমাকে এটি জানতে হবে। তো খুব ভালো মতো ভিডিওগুলি দেখো, কি টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেই নিয়ে আমি আলোচনা করলাম। আর তোমরা সবাই জানো যে ভূগোলে তোমাদের 35 নম্বর থাকবে, 35 নম্বরের উপরেই প্রশ্ন হবে। তো খুব ভালো মতো, তো এই 35 নম্বরেরই ওপরে এই মডেল কোশ্চেনটি বানানো হয়েছে। মডেল কোশ্চেনটি আমি নিজে বানাইনি, এটি হলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে দেওয়া হয়েছে। মডেলকে ফলো করেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে। তো সুতরাং খুব ভালো মতো এই মডেল প্রশ্নটি দেখে নাও এবং তোমরা খাতা পেন নিয়ে বসে দরকার পড়লে মডেলগুলো তুলে নাও, খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশে থাকবে। ধন্যবাদ।